হ্যালো ভিউয়ার, সবাইকে আসসালামু আলাইকুম। রাজশাহীতে সুলতান ডাইন চলে এসেছে। সুলতান ডাইনে সেই লুক, সেই গেট আপ, আপনারা গেলে অবাক হয়ে যাবেন সুলতান ডাইন দেখে। তো চলুন সবাই দেখে ফেলি আসলে তাদের ভিতরের কি অবস্থা, ভিতরের অবস্থাগুলো দেখবেন। আমাদের সামনে খাবার চলে এসেছে। আমরা 1:2 অর্ডার করেছি, কারণ আপনারা 1:1 অর্ডার করবেন না। এর কারণ হচ্ছে সিঙ্গেল হচ্ছে 500 টাকা আর ডাবল হচ্ছে 100 টাকা, অর্থাৎ আপনারা 1:2 অর্ডার করবেন, যেটা অনেক একটা সাশ্রয়ী। এবং তাদের যে খাবারের মান সত্যি ভালো ছিল। একজনের জন্য 3 পিস মাটন থাকছে এবং 1 পিস করে আলু থাকছে। সত্যি যেটি অসাধারণ টেস্ট, আপনারা খেলেই বুঝতে পারবেন। তো চলুন আর দেরি না করে আমরা এবার ভিতরের একটু পরিবেশটা দেখে নেব। আমরা এখন খাওয়া দাওয়ায় অনেক মগ্ন আছি। সত্যি খাবার টেস্টের জন্য কাচ্চি ভাই রয়েছে, কাচ্চি ভাইয়েরও খাবার ভালো সেখান থেকে। তবে সুলতান ডাইনের খাবারটা আরও ভালো লেগেছে। আপনারা যদি সুলতান ডাইনের খাবার টেস্ট করতে চান, অবশ্যই তাদের লোকেশানে চলে যাবেন, অথবা আপনারা ফুড পান্ডার মাধ্যমে অর্ডার করতে পারবেন। আসলে রাজশাহীর যে স্থানটিতে, অর্থাৎ নিউ মার্কেট পার হয়ে সুলতান ডাইন অবস্থান করছে, এই সুলতান ডাইনে অর্থাৎ রাজশাহী বিভাগ থেকেও অনেক দূর দূরান্ত থেকে ছুটে চলে আসছে। আমরা গেছিলাম উদ্বোধনের দিন, সেদিন চাঁপাইনবাবগঞ্জ থেকে অনেক ভালো লেগেছে। আমরা খাবার দেখতে পাচ্ছি, পরিমাণ মাটন রয়েছে, আলু রয়েছে, রাইস বোলটা অসাধারণ রাইস বোল। এই রাইস বোল দেখে আপনারা না খেয়ে থাকতে পারবেন না। আপনারা এই যে মাটন দেখেন, 3 পিস 6 পিস মাটন আছে, 2 পিস আলু রয়েছে। আবারও আপনাদেরকে বলে দিচ্ছি, 3 পিস মাটন থাকবে, 2 পিস আলু থাকবে। হ্যাঁ, অবশ্যই। এবং তাদের মাংসের যে পিসগুলো সত্যি খুব সুন্দর ছিল। অসংখ্য ধন্যবাদ। এবং আমাদের ভিতরে প্রবেশের কোনো সুযোগ ছিল না, কারণ এত পরিমাণে ভিড় ছিল, প্রায় 20-30 লাইন ছিল এবং সবাইকে নাম বেঁচে প্রবেশ করেছিল। আমরা ঢুকতে পেরেছিলাম এবং ভিতরে আমরা বসার জায়গা পাচ্ছিলাম না। বেশ কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, কিন্তু হঠাৎ করে সেখানে যে ম্যানেজার ছিল, সেটি আমার বন্ধু বাঁধন কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অসংখ্য ধন্যবাদ বন্ধু তোমাকে, যেহেতু তুমি ইনফরমেশান দিয়ে আমাদেরকে আগে বসার ব্যবস্থা করে দিয়েছিল। কারণ তুমি না থাকলে হয়তো আমরা আরও এক ব্যাচ পরে সিরিয়াল পেতাম, আমাদের মিনিমাম 1 ঘন্টা মতো লেট হয়ে যেত। তো আপনারা তাদের যে আইটেমগুলো, সেই আইটেমগুলো আপনারা স্ক্রিনে সেদিন অনেক ভিড় ছিল। ভিড় থাকার কারণে খাবার ভিডিও করা সম্ভব হচ্ছিল না, যার ফলে আমি স্ক্রিনটাকে ভিডিও করছিলাম। সেটা হচ্ছে তাদের সবগুলো খাবারের যে মেন লিস্ট, সেই মেন লিস্টটা আমার রেডি হয়ে যাচ্ছিল। আর এই জিনিসটা রেডি হওয়ার সুযোগে ভিডিওটা ভিডিও করার চেষ্টা করেছি। এপাশ থেকে ওপাশ যারা বসেছিল, যারা দাঁড়িয়েছিল, কী অবস্থায় দাঁড়িয়েছিল সেটাও আপনারা দেখতে পাচ্ছেন, কারণ সবাই বসার সুযোগ পায়নি। ধন্যবাদ সবাইকে। আবার লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।